আচ্ছা, সত্যি করে বলুন তো, এমন কি কখনো হয়েছে যে আপনি কাউকে খুব গুরুত্ব দিচ্ছেন, তার জন্য নিজের সব কাজ ফেলে ছুটে যাচ্ছেন, কিন্তু বিনিময়ে আপনি পাচ্ছেন শুধু অবহেলা? আপনি হয়তো ভাবছেন, আমি তো তার জন্য এত কিছু করছি, তাও কেন সে আমাকে সেই সম্মানটা দিচ্ছে না? বিশ্বাস করুন, এই ফিলিংসটা যে কতটা যন্ত্রণার সেটা আমি বুঝি। কিন্তু সমস্যাটা আপনার ভালোবাসায় না, সমস্যাটা আপনার অ্যাপ্রোচে বা পদ্ধতিতে। আজ আমি আপনাদের এমন 3টি সহজ কিন্তু পাওয়ারফুল সাইকোলজিক্যাল নিয়মের কথা বলবো, যেগুলো মেনে চললে যে কেউ আপনাকে সম্মান করতে বাধ্য হবে। এই নিয়মগুলো কোনো ম্যাজিক নয়, এটা মানুষের মনের স্বাভাবিক আচরণ। চলুন নিজের ভ্যালুটা একটু বাড়িয়ে নেওয়া যাক। সূচনা ও সাবস্ক্রাইব রিকোয়েস্ট। মূল আলোচনায় ঢোকার আগে একটা ছোট্ট কথা। আমরা অনেকেই আছি যারা দিনের পর দিন শুধু অন্যকে ইমপ্রেস করতেই ব্যস্ত থাকি, কিন্তু নিজেকে ইমপ্রেস করার কথা ভুলেই যাই। আজকের এই আলোচনাটা আপনার চিন্তাধারা পুরোপুরি বদলে দেবে। তাই যদি আপনি নিজেকে একজন হাই ভ্যালিউ মানুষ হিসেবে গড়ে তুলতে চান, তাহলে এক্ষুনি ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন, কারণ আপনার একটা লাইক আমাকে বোঝাবে যে আপনি সত্যিই নিজের পরিবর্তন চান। আর যারা আমাদের এই যাত্রায় নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে কোনো গুরুত্বপূর্ণ কথা মিস না হয়ে যায়। মূল আলোচনা শুরু। দেখুন, সম্মান বা রেসপেক্ট জিনিসটা না চেয়ে পাওয়া যায় না, এটা অর্জন করে নিতে হয়। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, মানুষের সাথে ভালো ব্যবহার করো, সবার সব কথায় রাজি হয়ে যাও, তাহলেই সবাই তোমাকে ভালো বলবে। কিন্তু বাস্তব জীবনটা একটু অন্যরকম। বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে আপনি যত বেশি নমনীয় হবেন, মানুষ আপনাকে ততটাই সস্তা ভাববে। আজ আমরা সেই ভুলগুলোই ভাঙব। 1. নিজেকে সহজলভ্য বা অ্যাভেলেবল করা বন্ধ করুন। দ্য স্ক্যারসিটি প্রিন্সিপাল। প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আপনার উপস্থিতি। অর্থনীতিতে একটা খুব সহজ সূত্র আছে, যে জিনিসের যোগান যত বেশি তার দাম তত কম, আর যার যোগান কম তার দাম আকাশ ছোঁয়া। হিরে বা ডায়মন্ড কেন এত দামি? কারণ চাইলেই রাস্তার মোড়ে হিরে পাওয়া যায় না, কিন্তু বাতাস বা পানি আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য হওয়া সত্ত্বেও আমরা এর কদর করি না, কারণ এটা অফুরন্ত। সম্পর্কের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম খাটে। আপনি যদি সারাদিন ফোন হাতে বসে থাকেন যে কখন তার মেসেজ আসবে, আর মেসেজ আসা মাত্রই 3 সেকেন্ডের মধ্যে রিপ্লাই দিয়ে দেন, তাহলে আপনি নিজের অজান্তেই নিজেকে সস্তা বা চিপ বানিয়ে ফেলছেন। আপনি বুঝিয়ে দিচ্ছেন যে আপনার জীবনে করার মতো আর কোনো কাজ নেই, আপনি শুধু তার জন্যই বসে আছেন। ইউটিউবে আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন যার টাইটেল থাকে মেয়েরা কিসে দুর্বল বা তারা আসলে কি চায়। মজার ব্যাপার হলো, মেয়েরা বা যে কোনো মানুষই এমন কারোর প্রতি দুর্বল হয় না যে সারাক্ষণ তার পায়ের কাছে পড়ে থাকে। মানুষ তাকেই সম্মান করে যার সময়ের মূল্য আছে। আপনাকে একটা উদাহরণ দেই। ধরুন, আপনার একটা প্রিয় দোকান আছে। সেই দোকানটা যদি 24 ঘন্টাই খোলা থাকে, আপনি কি খুব তাড়াহুড়ো করে সেখানে যাবেন? না, আপনি ভাববেন, ধুর, ওটা তো সব সময়ই খোলা, পরে গেলেও হবে। কিন্তু যদি শোনেন দোকানটা দিনে মাত্র 2 ঘন্টা খোলে, তখন আপনি সব কাজ ফেলে আগে সেখানে যাবেন। নিজেকে ওই 2 ঘন্টা খোলা দোকানের মতো বানান। যখন আপনি কাউকে বোঝাবেন যে আপনার নিজের একটা জীবন আছে, কাজ আছে, শখ আছে, এবং আপনি চাইলেই সব সময় কথা বলতে পারেন না, তখন সে আপনার সময়ের মূল্য বুঝবে। এর মানে এই নয় যে আপনি ইগো দেখাবেন বা ইচ্ছে করে দেরি করবেন। এর মানে হলো সত্যিই নিজের কাজে ব্যস্ত থাকা। যখন আপনি নিজের কাজে ব্যস্ত থাকবেন, তখন আপনার মেসেজের রিপ্লাই দেওয়াটা তার কাছে একটা পুরস্কার বা রিওয়ার্ডের মতো মনে হবে। মনে রাখবেন, মানুষ যা সহজে পায় তার কদর করে না। তাই নিজের উপস্থিতি কমিয়ে দিন, দেখবেন আপনার গুরুত্ব বেড়ে গেছে। 2. আবেগের উপর নিয়ন্ত্রণ বা ইমোশনাল কন্ট্রোল। দ্য স্টোন ফেস। দ্বিতীয় নিয়মটা হলো ইমোশনাল কন্ট্রোল। এটা এমন একটা গুণ যা একজন সাধারণ ছেলেকে একজন সত্যিকারের পুরুষে পরিণত করে। আমরা অনেকেই আছি যারা একটুতেই রেগে যাই, একটুতেই অভিমান করি, বা একটু অবহেলা পেলেই ইমোশনাল হয়ে লম্বা লম্বা মেসেজ পাঠিয়ে ফেলি। দেখুন, আপনি যদি কথায় কথায় আপনার ইমোশন বা আবেগ দেখিয়ে ফেলেন, তাহলে আপনি হলেন একটা খোলা বইয়ের মতো। আর খোলা বই একবার পড়া হয়ে গেলে মানুষের আর সেটা পড়ার আগ্রহ থাকে না। আপনাকে হতে হবে একটু রহস্যময়ী। অনেকে জানতে চায় কিভাবে যে কোনো মেয়েকে ইমপ্রেস করবেন। সত্যি বলতে, কাউকে ইমপ্রেস করার সবচেয়ে বড় হাতিয়ার হলো শান্ত থাকা। ধরুন, সে আপনার মেসেজের রিপ্লাই দিতে দেরি করছে, বা কোনো কারণে আপনাদের ঝগড়া হয়েছে। এই সময় 99% ছেলে কি করে? তারা প্যানিক করে, বারবার ফোন দেয় বা রাগারাগি শুরু করে। কিন্তু আপনি যদি এই সময় একদম শান্ত থাকেন, কোনো নাটক না করেন, তাহলে সে অবাক হয়ে যাবে। সে ভাববে, কিরে, এর ওপর কি আমার ব্যবহারের কোনো প্রভাব পড়ছে না? এই যে আপনি বিচলিত হচ্ছেন না,
এটাই আপনাকে তার চোখে শক্তিশালী করে তুলবে। নারীরা মানসিকভাবে শক্তিশালী পুরুষ পছন্দ করে, যে পুরুষ ছোটোখাটো ঝড়ে ভেঙে পড়ে না বা যার মুড অন্যের ব্যবহারের উপর নির্ভর করে না। আপনি যদি তার কথায় কথায় রিয়্যাক্ট করেন, তার মানে হলো আপনার রিমোট কন্ট্রোলটা তার হাতে। সে যখন খুশি বাটন টিপছে আর আপনি নাচছেন। এই রিমোটটা নিজের হাতে নিন। আপনার খুশির চাবিকাঠি আপনার কাছে থাকা উচিত। কেউ আপনাকে খারাপ ব্যবহার করলে আপনি যদি ভেঙে পড়েন, তার মানে আপনার আত্মসম্মানের অভাব আছে। সম্মান পেতে হলে আগে নিজের আবেগকে সম্মান করতে শিখুন। রাগ, অভিমান, কান্না এগুলো খুব দামি জিনিস। এগুলো যাকে তাকে যখন তখন দেখাতে নেই। যখন আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখবেন, তখন মানুষ বুঝবে যে আপনাকে ম্যানিপুলেট করা সহজ নয়। আর যাকে সহজে ম্যানিপুলেট করা যায় না, মানুষ তাকেই সবচেয়ে বেশি সম্মান করে। 3. আপনার জীবনের লক্ষ্য বা পারপাস, মিশন ফার্স্ট। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি হলো আপনার জীবনের লক্ষ্যকে সবার আগে রাখা। এটা শুনতে হয়তো একটু স্বার্থপর মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। আপনি যদি কোনো মেয়ের জন্য নিজের ক্যারিয়ার, নিজের স্বপ্ন, নিজের বন্ধুদের বিসর্জন দেন, তাহলে কিছুদিন পর সেই মেয়েটিই আপনাকে ছেড়ে চলে যাবে। কেন জানেন? কারণ সে এমন একজনকে ভালোবেসেছিল যার মেরুদণ্ড আছে, যার নিজস্ব স্বপ্ন আছে, কিন্তু এখন সে দেখছে আপনি তাকেই আপনার জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে ফেলেছেন। অনেকে ইন্টারনেটে সার্চ করে যে 5টি ভুলে মেয়েরা আপনাকে সস্তা ভাববে। আমি বলি, সবচেয়ে বড় ভুল হলো নিজের লক্ষ্য ভুলে গিয়ে কাউকে খুশি করার চেষ্টা করা। একজন মানুষের জীবনে যখন নির্দিষ্ট কোনো গন্তব্য থাকে, তখন তাকে খুব আকর্ষণীয় লাগে। একটা ছেলে যখন তার ক্যারিয়ার নিয়ে প্যাশনেট থাকে, যখন সে তার স্বপ্নের জন্য দিনরাত পরিশ্রম করে, তখন তার চারপাশে একটা পজিটিভ এনার্জি তৈরি হয়। আপনি যদি সব সময় তার পেছনে ঘোরেন, তার সব আবদার মেটাতে ব্যস্ত থাকেন, তাহলে আপনি হয়ে যাবেন তার ফ্যান, আর সে হবে আপনার সেলিব্রিটি। আর ফ্যানদের কেউ ভালোবাসে না, ফ্যানদের সাথে কেউ সংসার করে না। ফ্যানরা শুধু দূর থেকে হাততালি দেয়। আপনি কি ফ্যান হতে চান নাকি হিরো হতে চান? একজন হিরোর জীবনে প্রেম বা সম্পর্ক থাকে, কিন্তু সেটাই তার জীবনের একমাত্র গল্প নয়, তার একটা মিশন থাকে। যখন কোনো মেয়ে দেখবে যে আপনি তাকে ভালোবাসেন ঠিকই, কিন্তু আপনার কাজের বা স্বপ্নের সাথে আপোষ করেন না, তখন সে আপনাকে শ্রদ্ধা করবে। সে বুঝবে যে আপনি একজন ফোকাসড মানুষ, আর ফোকাসড মানুষের ভ্যালু সব জায়গায় বেশি। তাই আজ থেকেই নিজের লক্ষ্যের ওপর কাজ শুরু করুন। হতে পারে সেটা ভালো কোনো চাকরি পাওয়া, ব্যবসা দাঁড় করানো বা নিজের ফিটনেস ঠিক করা। যখন আপনি নিজেকে উন্নত করার কাজে ব্যস্ত থাকবেন, তখন আপনাকে আর কারো পেছনে দৌড়াতে হবে না, মানুষ আপনার পেছনে দৌড়াবে। মনে রাখবেন, সূর্য কখনো ফুলের কাছে যায় না, ফুল সূর্যের দিকে মুখ করে থাকে। আপনি নিজের জীবনের সূর্য হন, নিজের আলোয় আলোকিত হন। উপসংহার এবং রিক্যাপ। এতক্ষণ যা বললাম সেটাকে যদি আমি খুব সহজ ভাষায় এক লাইনে বলি, আপনি নিজেকে যতটুকু সম্মান করবেন, পৃথিবী আপনাকে ঠিক ততটুকুই সম্মান করবে। আপনি যদি নিজেকে সস্তা ভাবেন, অন্যের জন্য সব সময় অ্যাভেলেবল থাকেন, নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং নিজের লক্ষ্য ছেড়ে দেন, তাহলে কেউ আপনাকে সম্মান করবে না। আমরা আজকে 3টি মূল বিষয় শিখলাম। 1. নিজের সময়ের মূল্য দিন, সব সময় সহজলভ্য হবেন না। 2. নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন, পাথরের মতো শক্ত হন। 3. নিজের জীবনের লক্ষ্য বা পারপাসকে সবার ওপরে রাখুন। এই 3টি নিয়ম যদি আপনি আজ থেকেই আপনার জীবনে অ্যাপ্লাই করা শুরু করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার আশেপাশের মানুষের, বিশেষ করে সেই বিশেষ মানুষটির দেখার ভঙ্গি বদলে যাবে। তারা আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে। দেখুন, পরিবর্তন একদিনে আসে না, এটা একটা চর্চার বিষয়। কাল থেকেই যে সব বদলে যাবে তা নয়, কিন্তু আপনি যদি আপনার অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন, ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন। আর হ্যাঁ, এই পথে চলতে গিয়ে যদি কখনো মনে হয় আপনি একা, তাহলে মনে রাখবেন, নিজে ভালো থাকলে সব ভালো। নিজের প্রতি যত্ন নিন, নিজের আত্মসম্মান বজায় রাখুন। ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলি, এই কথাগুলো বলা খুব সহজ, কিন্তু মেনে চলা কঠিন। কিন্তু আপনি যদি সেই কঠিন কাজটা করতে পারেন, তবেই আপনি ভিড়ের মাঝে আলাদা হয়ে দাঁড়াবেন। আজকের এই আলোচনা যদি আপনার মনের কোনো একটা কোণায়ও নাড়া দিয়ে থাকে, বা আপনার মনে হয় যে এই কথাগুলো আপনার কাজে লাগবে, তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার মতামত কমেন্টে জানান, এই 3টি নিয়মের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে কঠিন মনে হয়।
আর হ্যাঁ, এরকম আরও জীবনমুখী, সাইকোলজিক্যাল এবং নিজেকে উন্নত করার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন এবং নিজের ভ্যালু বাড়াতে থাকুন। ধন্যবাদ।